आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তাকে ঘিরেই এবার ছড়িয়ে পড়েছে নতুন রাজনৈতিক ঝড়। মুখ খুলেছেন ভারতের আলোচিত সাংসদ ও মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বাংলাদেশ हमारा पड़ोसी है। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি দাবি করেন, ভারত যদি সত্যি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তবে শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়েই। প্রশ্ন ছুড়ে তিনি বলেন, কেন আমরা হাসিনাকে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি। তার এই মন্তব্যে মুহূর্তেই দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। মোদী সরকারের বাংলাদেশি বিতাড়ন নীতি নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের ধরপাকড় করে সীমান্তে নোম্যান্সল্যান্ডে ফেলে আসা হচ্ছে। আর এ সময় তিনি হাসিনার প্রসঙ্গ টেনে সরকারকে অস্বস্তিতে ফেলেন। ওয়াইসি আরও সতর্ক করেন, বিহারে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া প্রকৃত নাগরিকদের নাগরিকত্ব প্রশ্নে ফেলে দিতে পারে। তার আশঙ্কা, বিশেষ করে মুসলিম ভোটারদের নামই বেশি বাদ পড়ছে। নির্বাচন কমিশনের নির্দেশনাও তার কাছে ভয়াবহ ফাঁদ হয়ে উঠতে পারে, কারণ সন্দেহজনক মনে হলেই কোনো নির্বাচনী কর্মকর্তা নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারেন। তিনি স্পষ্ট করে বলেন, ঢাকায় ঘটে যাওয়া গণ অভ্যুত্থান ভারতকে মেনে নিতে হবে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গড়তে হবে সম্পর্ক, অথচ আমাদের দেশে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি প্রতিদিন বিবৃতি দিয়ে পরিস্থিতি জটিল করছেন। ওয়াইসির এই বক্তব্য শুধু ভারতের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন প্রশ্ন তুলেছে। শেখ হাসিনার আশ্রয় কি ভারতের জন্য নিরাপত্তা নাকি রাজনৈতিক দায়ে পরিণত হচ্ছে? আর সত্যিই কি তাকে ঘিরে শুরু হতে পারে বাংলাদেশি বিতাড়নের নতুন অধ্যায়? তুষার ইসলাম, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।